করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলে ২০২০ সালে কুষ্টিয়া সদর হাসপাতাল প্রাঙ্গণে একতলা একটি ছোট ভবনে বসানো হয় পিসিআর ল্যাব। কুষ্টিয়া সহ আশেপাশের কয়েকটি জেলার মানুষের করোনা শনাক্তের কাজ চলত এখানে। পরবর্তীতে সংক্রমণ কমে যাওয়ায় পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় জেলার একমাত্র পিসিআর ল্যাবটির খবর রাখেনি কেউ। সেই সুযোগে এখান থেকে চুরি হয়ে যায় একটি পিসিআর মেশিন, এয়ার কন্ডিশনার ও কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। জানা যায় গেল ৪ মাস যাবৎ ধাপে ধাপে চুরির ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসে মাসখানেক আগে, আর তা প্রকাশ পায় ২-১ দিন আগে। করোনার চোখ রাঙানির মধ্যে এমন খবর প্রকাশ পাওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে ক্ষোভের। রোগের জন্য ভর্তি হয়েছে, সব টেস্ট আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে করোনার টেস্টটা করতে পারিনি, মেশিন বলে হারা গেছে। পিসিআর ল্যাব যাদের তত্ত্বাবধানে ছিল, যারা এগুলা দেখভাল করছিল, আমি মনে করি যে এটা তাদের গাফিলতি। এই পিসিআর ল্যাবের অবস্থা আজকে এরকম হবে কেন? জেলার যদি টেস্টের সরঞ্জাম যদি হারায় যায় কিংবা চুরি হয়ে যায়, তো এটা তো লজ্জার বিষয়। আমাদের নিবেদন যে এই আসন্ন যে নতুন ভ্যারিয়েন্টের করোনা একে মোকাবেলা করার জন্য আমরা কুষ্টিয়া সদর হাসপাতাল অবশ্যই প্রস্তুত থাকবে। ইতোমধ্যেই করোনার উপসর্গ নিয়ে অর্ধশতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে কোভিড পরীক্ষার ব্যবস্থা ও বিশেষায়িত করোনা ইউনিট বন্ধ থাকায় তাদের জেনারেল ওয়ার্ডেই গাদাগাদি করে থাকতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিট সহ প্রয়োজনীয় সরঞ্জাম আসলেই শুরু হবে পরীক্ষা নিরীক্ষার কাজ। এখন 3টা পিসিআর মেশিন আছে আমাদের। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম। তবে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। পিসিআর ল্যাবে চুরির ঘটনায় এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। সেখানে দায়িত্বে গাফিলতির দায়ে দুজনকে শোকজ করা হয়েছে। এই প্রস্তুতির ব্যাপারের জন্যই তো ওই পিসিআর ল্যাবের খোঁজ করা হচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে এই ব্যাপারগুলো আরও সামনে আসলো। তো যাই হোক, এখন আমরা সদর হাসপাতালে আমাদের ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা একটু ঝামেলায় আছি। করোনার রোগী যেগুলো আসছে এদেরকে আমরা বেসিক্যালি যাদেরকে সাসপেক্টেড মনে হচ্ছে আমরা তাদেরকে বাসায় থাকতে বলছি। ২০২০ সালের ৮ মার্চ থেকে পরবর্তী সময়ে কুষ্টিয়ায় কোভিডে আক্রান্ত হয়ে ৮৫৫ জনের মৃত্যু হয়, আর আক্রান্তের সংখ্যা দাঁড়ায় প্রায় ৪,০০০-এর কাছাকাছি। তাই এখন থেকে সতর্ক না হলে ফের করোনা সংক্রমণ মহামারী হিসেবে দেখা দিতে পারে। এখন কুষ্টিয়া। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।